রাজ্যে রক্তবীজের মতো ছড়িয়ে রয়েছে বাংলাদেশি রোহিঙ্গা। যদি এখনো পর্যন্ত আপনারা জেগে ঘুমোন তাহলে ঘুমোতে পারেন, কিন্তু যখন ঘুম থেকে উঠবেন না তখন দেখবেন আপনার বাড়িটাও দখল নিয়ে নিয়েছে বাংলাদেশি রোহিঙ্গারা। যান একটুখানি বিভিন্ন জায়গায় চোখ রাখুন, প্রচুর বাংলাদেশি ঢুকে পড়েছে আমাদের রাজ্যে। প্রচুর বেআইনি অনুপ্রবেশ হয়েছে, বাংলাদেশি ঢুকেছে। শুধু তাই নয়, এখানে ঢুকে পড়েছে লাস্ট কয়েক বছরে, 5 বছর 7 বছরে তারা ঢুকেছে, তারা এখানে সংসার পেতেছে। বাংলাদেশি পরিবার রয়েছে, এখানে এসে আবার বিয়ে করেছে, সংসার পেতেছে, চাকরি করছে, সব ডকুমেন্টস করে নিয়েছে। এবং কেউ কেউ কি করেছে, এখান থেকে ভাড়াটে, আমি আগের দিন বলছিলাম আপনাদেরকে, ভাড়ায় মা বাবা নিয়ে নিয়েছে। অমুক অমুক নাম, দুটো হিন্দু নাম, একজন স্বামী স্ত্রী, তাদেরকে বলেছে যে অমুক অত টাকা দিচ্ছি, একটু আপনার আমার বাবা মা হয়ে যাও। তারা আমার অমুক ছেলে বলে সাইন করে দিয়েছে, হয়ে গেল। এই সমস্ত কিছু নেটওয়ার্ক চলছে, এবং নেটওয়ার্ক চালাচ্ছে কারা? আপনি বলুন, আপনার এলাকার যারা তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছে তারা জানে না? তারা এই সমস্ত নেটওয়ার্কে নিশ্চয়ই মদত দিচ্ছে, না হলে হচ্ছে কি করে? কাউন্সিলর চাইলে ধরতে পারবে না, পঞ্চায়েত প্রধান চাইলে ধরতে পারবে না, এমন তো হওয়া সম্ভব নয়।